যে 15 বছর ক্ষমতায় চলে গেল শেখ হাসিনা, আর রাস্তা সংস্কার হয়নি, কোনো গুরুত্বই নাই এদের। এরা খালি ঘর ভাড়া চায়। আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকা জেলার সাভার থানার রাজপুলবাড়ি এলাকায়। এটা হচ্ছে রাজপুলবাড়িয়া বাজার টু স্ট্যান্ডের যোগাযোগ রাস্তা। তো এই রাস্তাটা কিন্তু আসলে মেন রাস্তা এই এলাকার। তো এইখান থেকে কিন্তু রাজপুলবাড়িয়া বাজার এবং স্ট্যান্ডে যোগাযোগ করা হয়। তো এই রাস্তাটা কিন্তু বৃষ্টির কারণে বেহাল দশা। এখানে একটু বৃষ্টি হলে কিন্তু এই রাস্তাটা আটলান্টিক মহাসাগরে পরিণত হয়। এই রাস্তা দ্বারা কিন্তু কোনো বাস, কোনো রিক্সা, কোনো অটো, কোনো কিছু চলাচল করতে পারে না। আমার মনে হয় এই মুহূর্তে বাংলাদেশের সবচাইতে অবহেলিত এলাকা হচ্ছে এটা। অবহেলিত বলার কারণ হচ্ছে এটাই, আমরা 23-এ সিলেটের বন্যা দেখেছি, 24-এ নোয়াখালীর বন্যা দেখেছি। এছাড়া দেশের বিভিন্ন এলাকায় যে বন্যা হয়েছে সেগুলো কিন্তু ইনশাল্লাহ নিরসন হয়েছে, কিন্তু এই রাস্তার পানি কখনোই শুকায় নাই। অথচ বিগত সরকারের আমলে এই এলাকায় হাই প্রোফাইল নেতারা ছিল খাদ্যমন্ত্রী, ছিল আইনমন্ত্রী, ছিল দুর্যোগ ব্যবস্থাপনার প্রতিমন্ত্রী। তারপরেও কিন্তু এই রাস্তার কোনো উন্নতি হয় নাই। একটু বৃষ্টি হলেই মানুষের দুর্ভোগ, মানুষ এই এলাকা দিয়ে যাতায়াত করতে পারে না। আশেপাশে যে ঘরবাড়ি আছে, মানুষজন আছে, তাদের কিন্তু ব্যাপক দুর্ভোগ। তো আমার মনে হয় এই এলাকার স্থানীয় লোকদের সমস্যা যতটুকু না হয়, তার চেয়ে বেশি সমস্যা হয় দূর প্রান্ত থেকে যারা গার্মেন্টস সহ বিভিন্ন পেশায় কর্মরত আছে, তাদের কিন্তু বেশি সমস্যা ফেস করতে হয় এই রাস্তাটায়। তো সবচাইতে বড় কথা হচ্ছে এই রাস্তার পাশে কিন্তু একটি সরকারি শিক্ষা প্রতিষ্ঠান আছে। তো এটা হচ্ছে মোহাম্মদ আলী স্কুল অ্যান্ড কলেজ। এটা কিন্তু একটা এমপিওভুক্ত প্রতিষ্ঠান। এই একটা এমপিওভুক্ত প্রতিষ্ঠানের পাশেই রাস্তার এরকম বেহাল দশা আসলে মেনে নেওয়া যায় না। তো বিগত সরকারের আমলে কিন্তু বহুবার আলোচনা এসেছে এই রাস্তার নির্মাণ নিয়ে, কিন্তু আজ অব্দি এখনো এই রাস্তার কোনো সমস্যার সমাধান হয় নাই। তো এখানে দেখেন সাধারণ মানুষের যে দুর্ভোগ, একটু বৃষ্টি হলেই সাধারণ মানুষ কিন্তু অটো যুগে যেই জায়গায় ভাড়া 10 টাকা, সেই জায়গায় গুনতে হয় 20 থেকে 25 টাকা। মানুষ কিন্তু খুব সহজেই কিন্তু তারপরও স্থানে যাইতে পারে না। এতে কিন্তু রিক্সা, অটো, এই যানবাহনগুলো কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তারপরও কি করার, যারা খেটে খাওয়া মানুষ তাদের তো যেতেই হবে। দেখেন এই যে মানুষজন কিভাবে পার হচ্ছে। তো আমার পাশে এই মুহূর্তে একজন আঙ্কেল আছে। আঙ্কেল, একটু কথা বলি। তো ইনি হচ্ছেন এই এলাকার একজন সাধারণ মানুষ। তো আমি এনার সাথে একটু কথা বলবো। আঙ্কেল, এই রাস্তাটা আসলে কতদিন যাবত এরকম? এই রাস্তা বহুদিন থেকে এই যে 15 বছর ক্ষমতায় চলে গেল শেখ হাসিনা, আর রাস্তা সংস্কার হয়নি, তখন থেকে এই অবস্থায়। সারা বছর পানি থাকে এখানে। সারা বছর এখানে পানি থাকে? এখানে সারা বছরই পানি থাকে। এখানে সারা বছর পানি থাকে। আসলে আমিও যতটুকু আমার ব্যক্তিগত ধারণা থেকে বলছি যে এখানে 9-10 বছর যাবত এই রাস্তার পানি কোনোভাবেই শুকায় না 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 না, কোনোভাবেই শুকায় না। তো এখানকার স্থানীয়রা কোনো ব্যবস্থা করে নাই? না, এখানে স্থায়ী কোনো গুরুত্বই নাই এদের। এরা খালি ঘর ভাড়া চায়, কিন্তু খালি ঘর ভাড়াই চায়। কিন্তু এইগুলো যে সংস্কার করবে, এই ড্রেন গুলো সংস্কার করবে, কোনো মাথা ব্যথা নাই ওদের। কারো কোনো মাথা ব্যথা নাই। তো শুনতেই পাচ্ছেন, আসলে স্থানীয়দের চাইতে দূর প্রান্ত থেকে যারা এই এলাকায় কর্মরত আছে, গার্মেন্টস সহ বিভিন্ন পেশায়, তারা কিন্তু এই সমস্যার বেশি সম্মুখীন হচ্ছে। দেখেন মানুষ, এই পানিটা কিন্তু খুবই দূষিত, তারপরেও কিছু করার নাই। জীবিকার তাগিদে মানুষকে রাস্তাটা পাড়ি দিতে হচ্ছে। তো এভাবেই দিনের পর দিন কিন্তু মানুষ কষ্ট করে যাচ্ছে। আমার এই ভিডিওটা কোনো না কোনো মাধ্যমে যদি প্রধান উপদেষ্টার কাছে পৌঁছায়, তাহলে প্রধান উপদেষ্টার কাছে আমার বিনীত আবেদন যে আপনারা যদি নতুন করে দেশের কোনো সংস্কার করেন, তাহলে এই এলাকাটা অবশ্যই নজরে রাখবেন। আজ এই অবধি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। এত বড় ফুল